মৌলিক সংখ্যা, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো আমরা এটা দেখি। যেসব স্বাভাবিক সংখ্যা ওয়ানের চেয়ে বড়, যেসব স্বাভাবিক সংখ্যা ওয়ানের চেয়ে বড় এবং শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলে। মানে খুব সহজ ভাষায় বলি যে 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 নাম্বারটাকে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরেন হচ্ছে আপনার এই 11, 11-এর আমরা যদি ভাঙাই সেটা করে লিখতে পারি 1 আর 11। মানে আপনার 1 এবং এই 11 ছাড়া এই নাম্বারটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যা শুধুমাত্র সেই নাম্বার, যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে তাকে ভাগ করা যাবে, অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। তো আমাদের মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যগুলো দেখি। মৌলিক সংখ্যার ঠিক দুইটি উৎপাদক থাকে, একটা হচ্ছে 1 এবং একটা সংখ্যাটি নিচে। এর মধ্যে সবচেয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট দুইটা, এই দুইটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যার সবচাইতে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নাম্বারটা হচ্ছে 2। 2 এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক, এটাই একমাত্র জোড়। আর কোনো মৌলিক সংখ্যা জোড় নয়, শুধুমাত্র 2। আর আমরা প্রায় যে ভুলটা করি সেটা হচ্ছে 1-কে মৌলিক সংখ্যা হিসেবে আমরা আমরা কাউন্ট করি, কিন্তু 1 কোনো মৌলিক সংখ্যা নয়। এটা আমরা খুব মাথায় রাখবো, এটা আমাদের প্রায় হচ্ছে আমরা এটা নিয়ে কনফিউশনে থাকি। 1 কোনো মৌলিক সংখ্যা না। আর সবচাইতে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 2 একমাত্র জোড়। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এটা আমরা প্রায় হচ্ছে আমরা চাকরি পরীক্ষায় আমরা দেখে থাকি যে আমাদের আসে যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে খুব নর্মালি আমরা একটা একটা ফোন নাম্বার শিখবো। একটা নর্মাল ফোন নাম্বারের মতো আমরা মোবাইল মনে রাখবো। 4422322221। 4422322221। এই জিনিসটা আমরা একটু একটা খুব শর্টকাট ট্রিক্স হিসেবে এটা আমরা শিখে রাখবো, একটা একটা মোবাইল নাম্বারের মতো করে 4422322221। এখন আমরা একটু এক্সপ্লেন করি এটা ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তারপরে 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। 21 থেকে 30 পর্যন্ত আছে 2টি। 31 থেকে 40 পর্যন্ত আছে 2টি। 41 থেকে 50 পর্যন্ত আছে 3টি। 51 থেকে 60 পর্যন্ত 2টি। 61 থেকে 70 2টি। 71 থেকে 80 3টি। 81 থেকে 90 2টি এবং 91 থেকে 100-র মধ্যে আছে 1টি। তো 44 এখান থেকে এসেছে 4422322321। দেখেন 4422322321। তো আমরা যেমন আমাদের দেখেন 1 থেকে 10 পর্যন্ত যে 4টি মৌলিক সংখ্যা 2357। 11 থেকে 20 পর্যন্ত 11 13 17 19। একইভাবে আমরা দেখতে পারি যে 91 থেকে 100 পর্যন্ত আছে 97। তো আমাদের যে প্রশ্নটা আসতে পারে নর্মালি আমাদের চাকরি পরীক্ষায় আসে যে আপনার ধরেন এই 30 থেকে 30 থেকে আপনার এই 70-এর মধ্যে, ধরেন আমরা বলি যে 30 থেকে 70 এর মধ্যে ধরেন যে সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্র আপনার ক্ষুদ্র মৌলিক, ক্ষুদ্র এবং বৃহৎ মৌলিক এর পার্থক্য।
এটা প্রায় আসে আমাদের চাকরি পরীক্ষায়, যে 30 থেকে ধরেন এরকম আমরা ধরে নিলাম, এটা আসতে পারে 40 থেকে আপনার 100 এর মধ্যে হতে পারে, আমরা ধরে নিলাম 30 থেকে 70, মানে 30-এর এবং 30 থেকে বড় এবং 70 থেকে ছোট সবচেয়ে ক্ষুদ্র এবং বৃহৎ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত। তো 30 থেকে বড় সবচেয়ে ক্ষুদ্র মৌলিক কোনটা দেখেন, 30 থেকে সবচেয়ে বড় হচ্ছে আপনার ক্ষুদ্র মৌলিক হচ্ছে এই 31। আর 70, 30 থেকে 70-এর মধ্যে, তাহলে 70 হচ্ছে নিচে সবচেয়ে বড় মৌলিক, 70 থেকে নিচে দেখেন সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 67। তাহলে আমরা যেটা করব যে 67 থেকে আমরা এই 31 মাইনাস করব। তো 7 থেকে 1 বাদ দিলে 6, আর 6 থেকে 3 বাদ দিলে 3, 36। এই 36 হবে আমাদের আনসার, যে 30 থেকে 70-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য। একইভাবে আমাদের বলতে পারে ধরেন আমাদের 11 থেকে বড় এবং 100 থেকে ছোট, 100 থেকে ছোট মৌলিক সংখ্যার মধ্যে আপনার পার্থক্য কত, মানে 10 থেকে বড়, 10 থেকে বড় সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা এবং 100 থেকে ছোট সবচেয়ে বৃহৎ মৌলিক সংখ্যার পার্থক্য কত। সেক্ষেত্রে আমরা 10 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের হবে এই 11, আর 100 থেকে ছোট সবচেয়ে মৌলিক সংখ্যা হবে 97। তো 97 থেকে 11 এই বাদ দিব, বাদ দিয়ে আমাদের যে আনসারটা আসবে ধরেন 86, সেটা হবে আমাদের আনসার। তো আশা করি এই টাইপের প্রবলেমগুলো আপনারা খুব ইজিলি সলভ করবেন, এবং সেটা মনে রাখার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে 44 223 223 21।